হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা, আর একটা করে কমেন্ট করে দেবে। তো আজকে তোমাদের সাথে দেখতে পারছো আজকে ঘরে কি করি সারাদিন তোমাদের সাথে ব্লগ ভিডিওটা নিচ্ছি, তার জন্য দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ঠাম্মাকে দেখাচ্ছিলাম, কারণ মা আজকে ঠাম্মাকে ভালো মতন স্নানটা করিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ ঠাম্মা তো আর উঠে স্নান টান করতে পারে না, তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ মা উঠোনে এনে মা ঠাম্মাকে চেয়ারে বসিয়ে স্নানটা করিয়ে নিচ্ছে। তো স্নানটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছ মা গামছাটা দিয়ে মুছিয়ে দিচ্ছে। তো তারপরে আমি এখানে রান্নাঘরে এসে পড়েছি। তো রান্নাঘরে এটা দেখতে পাচ্ছ একটা শাক কাটছিলাম। তো মা বলেছিল শাকটি বানানোর জন্য, কারণ বাবা বাজার থেকে এনেছিল ঠাম্মার জন্য, কারণ ঠাম্মা শাকটা খেতে ভালোবাসে তার জন্য। তো দেখতে পাচ্ছ শাকগুলোকে আমি কেটে এখানে রান্না করার জন্য রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ঠাম্মা তো নিজের থেকে হাঁটতে পারে না বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আর এখানে মা আর কাকু মিলে ঠাম্মাকে উঠাচ্ছিল ধরে ধরে। তো ঠাম্মা নিজের শক্তি দিয়ে যে পাড়া দেবে ওই পাড়াটাও পর্যন্ত দিতে পারে না, অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। তো এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে আমি ছোটো মাছ দিয়ে শুটকি মাছ দিয়ে লতি বানিয়েছি, আর এখানে শাক বানিয়েছি পাটের শাক। আর এই শাকটা বানাচ্ছি যে শাকটা তোমাদেরকে দেখিয়েছিলাম কাটতেছিলাম, ওই শাকটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে আমি রান্নাবান্না করে এসে পড়েছি। আর এখানে মা ঠাম্মাকে নিয়ে স্নান টান করে এখানে এসে ঘরে এসে মা ঠাম্মাকে তিলক করিয়ে দিচ্ছিল। আর এই যে কাকু দেখতে পাচ্ছ ঠাম্মার এখানে মালিশ করে দিচ্ছিল। আর এখানে তারপরে মা এখানে কি করছে ঠাম্মাকে, যেটা ঠাম্মার তেলটা দিয়ে আমরা মালিশ করে দিই ওই তেলটা দিয়ে মাও মালিশ করে দিয়েছে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ভাই কলেজে গিয়েছিল, তো কলেজ থেকে এসে পড়েছে ভাই। তো আমাকেও ডাকছিল, তো তারপরে আমি গিয়েছি। তো তার সাথে গিয়ে আমাদের গাড়িটা ঘরের দিকে উঠিয়ে দিয়েছিলাম, কারণ ভাই একলা উঠাতে পারে না, তো তার জন্য দুজন মিলে উঠিয়ে দিয়েছি। তো তারপরে যে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে আমরা একটা শসা ধরেছিল আমাদের গাছে, তো শসাটা এনেছিল ভাই পেরে খাওয়ার জন্য, তো তোমাদেরকে একটু শেয়ার করেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি বালিশের ওষাগুলো বানিয়েছি। একটা কাস্টমার এসেছিল, আমাকে বলেছিল কি কাস্টমারটা যে বালিশের ওষাগুলো জলদি বানিয়ে দিতে, কারণ 4 তারিখে তাদের ঘরে পুজো আছে, লোকনাথ পুজো। তো তার জন্য ইমার্জেন্সি বলেছিল জলদি করে দিতে, তো আমি করে দিয়েছিলাম। তো তারপরের দিন আর পরের দিন ভিডিও করিনি। তো তারপরের দিন সকালে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে আমি ফল টল দিয়ে ভালো মতো ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি। তো পুজো টুজো দেওয়ার পরে এখানে এসে পড়েছিলাম আমি এখানে জল ভরানোর জন্য। তো দেখতে পাচ্ছ এত আয়রন জলে, মানে মোটরের জলগুলো কি বলবো তোমাদেরকে, তো ডামটা পুরো লাল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে।